নরওয়ের অ্যাটলান্টিক রোড নিয়ে আপনাদের অনেকের অনেক প্রশ্ন রয়েছে। বিশ্ববিখ্যাত অ্যাটলান্টিক রোড, যেই রোডে ড্রাইভ করাটা প্রত্যেক মানুষের স্বপ্ন থাকে, তো সেই রোড নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে যে ওটা কি ওভার হাইপড, অনেকে বলে এটা ওভার হাইপড, অনেকে বলে দারুণ সুন্দর। এই ভিডিওটা সমস্ত কিছু নিয়ে, ওভার হাইপড কি দারুণ সুন্দর সব কিছু নিয়েই এই ভিডিওটা। এখানে আমরা কভার করেছি নরওয়ের আটলান্টিক রোডের যে সি বিচ, তাছাড়াও রোডের ড্রাইভিংটা একদম ভিডিও রয়েছে, আর তাছাড়াও রয়েছে ওখানের যে ন্যাশনাল পার্ক রয়েছে সেখান থেকে যে ভিউ পয়েন্ট, সেই ভিউ পয়েন্ট থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আটলান্টিক রোডটা কেমন লাগে উইথ দ্য স্পেকটাকুলার নরওয়েজিয়ান ভিউ। আজ সকালে দেখব নরওয়ের এই ইউনিক অথচ ভয়ঙ্কর ফার্স্তাদসান্দেন সি বিচ, যেটা আমাদের হিত্তার খুবই কাছে ছিল। এখানে এসে প্রথমেই আমাদের নজর কেড়েছে এখানকার 360 ডিগ্রি যে প্যানোরামিক ভিউ। উফ, অপূর্ব সুন্দর বললেও কম বলা হবে। একদিকে আটলান্টিক মহাসাগরের কূলে সাদা বালির বিচ, আর অন্যদিকে ঘন সবুজ জঙ্গলে ঘেরা উঁচু উঁচু মাউন্টেন রেঞ্জ, পৃথিবীর আদিম রূপ। ইউনিক বলেছিলাম কেন বলুন তো? অন্যান্য বিচ ডেস্টিনেশনের থেকে একদম আলাদা এই বিচ, যেমন সুন্দর তেমনি ভয়ঙ্কর। ক্ষণিকের দৃষ্টিতে শান্ত স্নিগ্ধ মনে হলেও সমুদ্রের এই মুড চেঞ্জ হতে বেশি টাইম লাগে না। কত মানুষ এসেছেন এখানে প্রকৃতিকে ভালোবেসে জীবিকার উদ্দেশ্যে, কিন্তু এই হঠাৎ সামুদ্রিক ঝড়ের কারণে হারিয়ে গেছেন না ফেরার দেশে। আসার সময় যে ব্যানারটা আপনাদের দেখালাম, সেই ব্যানারেই এসব লেখা ছিল। সমুদ্রের জল এখানে হিম শীতল সারা বছর ধরেই, কিন্তু এই সামার টাইমটাই মোটামুটি আমরা যারা ওয়ার্মার কান্ট্রির থেকে এসছি তাদের জন্য জলে নামার পক্ষে উপযুক্ত। ছবি তোলা, ড্রোন ওড়ানো আর প্রকৃতির সাথে নিজেকে নতুন করে অনুভব করতে এই বিচটা আপনাদের ইটানিয়ারিতে রাখতেই পারেন। যাই হোক, এখানে 2 ঘন্টা টাইম স্পেন্ড করে আমরা ফিরে যাচ্ছি আবার আমাদের হিত্তায়। ওখানে গিয়ে লাঞ্চ করে আমরা বেরোবো আমাদের মেন অ্যাট্রাকশন, যার জন্য এই রোডে আসা, সেটা হচ্ছে আটলান্টিক রোড ড্রাইভ। বিচ থেকে এসে আমরা এত টায়ার্ড হয়ে গেছিলাম যে ডাল ভাত রান্না করেছি, অয়ন কালকে রাতে চিকেন রান্না করেছিল, তো সেগুলো খেয়ে আমরা একটু ছোটোখাটো ভাত ঘুম দিয়েছি, বাঙালির ভাত ঘুম, প্রিয়া আর আমি। হ্যাঁ, মেয়েকেও ঘুমায়নি। এখন আমরা বেরিয়েছি আটলান্টিক রোডের পারফেক্ট ভিউটা নেব, ভিউ পয়েন্ট থেকে, আর সানসেটটা দেখবো। 1983-তে এই রোডের কনস্ট্রাকশন শুরু হয় আর শেষ হয় 1989-এ, কিন্তু কনস্ট্রাকশনের সময় 6 থেকে 7 বার ভয়ানক ঝড়ের কারণে এখানকার কনস্ট্রাকশন বন্ধ রাখতে হয়েছিল। ডেফিনেটলি এই প্রজেক্টটা ছিল খুব চ্যালেঞ্জিং নরওয়ের গভর্নমেন্টের কাছে, কারণ শুরুতে অনেকেই বলেছিল যে এত খোলা সমুদ্রের মাঝে এরকম প্রজেক্ট করা লিটারেলি ইম্পসিবল, বাট গভর্নমেন্ট সেই চ্যালেঞ্জটা নেয় অ্যান্ড ফাইনালি সাকসেসফুল হয়েছে। আর অবভিয়াসলি তার জন্যই এত সুন্দর রোডের ওপর দিয়ে আমরা যাচ্ছি। এই রোডটা 8টা আইল্যান্ডকে কানেক্ট করেছে, আর এই রোডের যে মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে এখানকার সিনিক ভিউ আর অবভিয়াসলি এই রাস্তাটা। আর এই রোডের সব থেকে উঁচু যে ব্রিজটা, সেটা দূর থেকে দেখলে মনে হয় একেবারে আকাশ ছুঁয়েছে। একটু আগে আমরা এই ব্রিজের ওপর দিয়েই গেলাম, একেবারে আকাশ ছুঁয়ে আর নামেনি মনে হয় ব্রিজটা। তো যখন আমরা এই ব্রিজের ওপর দিয়ে ড্রাইভ করি তখন একটা ফ্রি ফল ফিলিংস হয়, যেটাও খুব ভালো লাগে। আর তাই জন্যই হয়তো এই জার্নিটা অনেক মানুষের কাছে একটা বাকেট লিস্টে থাকার মতো জার্নি বা ড্রিম জার্নি বলা যায়। এনিওয়েজ, আমরা এখন গাড়ির থেকে নামলাম, আমরা যাব ওই দিক দিয়ে উঠে ওই ভিউ পয়েন্টটায় যাব যেখান থেকে আটলান্টিক রোডের আইকনিক যে ভিউটা দেখা যায়, যে ব্রিজটার, আর পেছনেও দেখাচ্ছি আপনাদের ভিউটা।
যারাই অ্যাটলান্টিক রোডে ড্রাইভ করতে আসছেন আমি তাদেরকে ডেফিনেটলি রেকমেন্ড করব 1 থেকে 2 ঘন্টা সময় রাখুন হাতে এই ন্যাশনাল পার্কটা ঘুরে দেখার জন্যে। কারণ এখান থেকে আটলান্টিক রোডের যে ভিউটা পাবেন ওটা রোড থেকেও এত ভালো ভিউ পাবেন না, আপনারা ডেফিনেটলি এই ভিডিওতেই দেখতে পাবেন। আর আমরা যে টাইমে গেছিলাম সেটা সামারের টাইম ছিল আর সূর্যাস্তের সময় ছিল। সূর্যাস্তের সময় যদি আপনারা কিছুভাবে ম্যানেজ করতে পারেন তাহলে সোনায় সোহাগা, অসাধারণ সুন্দর দৃশ্য দেখতে পাবেন আর একদম বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আটলান্টিক রোড দেখতে পাবেন। এটা একটা ওয়াকিং ট্রেল, যেটা হাঁটতে ম্যাক্সিমাম আধ ঘন্টা টাইম লাগবে, তাও লাগবে না। কিন্তু আমি ধরছি এই ছবি তোলা বা বিভিন্ন রিল বানানো বা সৌন্দর্যটাকে উপভোগ করতে করতে আধ ঘন্টা 45 মিনিট আপনাদের টাইম মিনিমাম লাগবে। তো ওটুকু টাইম আপনারা হাতে নিয়ে আসুন, এটা দারুণ সুন্দর, আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো ওই জায়গাটা। কেমন লাগছে? তো মার্ভেলাস ইঞ্জিনিয়ারিং। আমার তো দারুণ লাগছে, মানে এখান থেকে ভিউটা একদম ওই যে পেছনে দেখা যাচ্ছে, পারফেক্ট একদম। আর এই জায়গাটায় মানে এই যে রোডটায় ড্রাইভ করা প্রত্যেকটা ড্রাইভারের একটা, মানে যারা ড্রাইভ করে তাদের স্বপ্ন থাকে। 3টে জায়গা, এই যে স্ট্রিং গাইডেন, একটা হচ্ছে আটলান্টিক, লোফোতেনটা আমাদের এখনো হয়নি, বাকেট লিস্টে আছে, বাট হবে অবশ্যই, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব 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 ভালো লাগছে, আর আজকে ওয়েদারটা এত ভালো, খুব রিফ্রেশিং লাগছে। আর ওই দিকে ওই যে পেছনে কপতি ওখানে ছবি তুলে যাচ্ছে, আমরাও ডেফিনেটলি। প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি, আটলান্টিক মহাসাগর। আর এই মুহূর্তে সূর্য রয়েছে অস্ত হওয়ার একটু আগের পর্যায়ে। আর দূরে যত দূর চোখ যায় পাহাড়ে রাশি রাশি পাহাড়, মাউন্টেন রেঞ্জ, কি যে অপূর্ব লাগে, কি যে অপূর্ব লাগে। এরা বহু দেশের মানুষ এই ব্রিজটা দেখতে আসেন এবং এই রাস্তা দিয়ে ড্রাইভ করার এক্সপিরিয়েন্স নিতে আসেন, আমরাও তার পার্ট হয়েছি। তো এটা সত্যি একটা স্বপ্ন সত্যি হওয়ার ব্যাপার এবং অপূর্ব ভালো লাগা। কেমন লাগছে জানাবেন। আর দেখুন এই সামার টাইমটা এই পুরো পাহাড়ের এই যে ফুলগুলো, এগুলো কিন্তু বন্য ফুল, এই ফুলগুলোতে ভরে যায়, অপূর্ব লাগে, অপূর্ব লাগে। হ্যাঁ, মানে এই জায়গাটায় এই যে তিল মিন্নে ওভার omkomne på havet tankene går till alle den som reiste ut men kom aldrig hjem. বলো, তুমি তো নরওয়েজিয়ান শিখছো, বলো মানে কি? যারা সমুদ্রে হারিয়ে গেছে, চলে গেছে, ফিরে আর আসেনি, তাদের স্মৃতিতে, তাদের স্মৃতি সুধায় বলো। আচ্ছা ঠিক আছে, মিন্নে ওভার মানে কি বলো তো? যেখানে মিলন আর হবে না। কত ভালো নরওয়েজিয়ান শিখেছে, দেখ দেখেছিস? মিন্নে ওভার মানে হচ্ছে রিমেম্বারিং ওভার। আরে ট্যাব দেখে যাচ্ছে, এর ঘুমের টাইম হয়ে গেছে, সেই জন্য তো তাই জন্য একে কোনোভাবে জাগিয়ে রাখা হয়েছে। সো ফাইনালি আমরা দু চোখ ভরে এই দৃশ্যটা দেখার পর একদম মুগ্ধ হয়ে গেছি। এখনও সানসেট হতে কিছুটা দেরি আছে, মানে এই সময় এখানে সানসেট হলেও সূর্যের আলোটা থাকে, তাই জন্যে বাট সানসেটের ভিউটা পাওয়া যায়, খুব সুন্দর লাগে। আমি তো আপনাদের আগেও দেখিয়েছি, তবে আমি এবার অ্যাড করে দেবো। সানসেটের সময়ও আমরা এই ব্রিজের কাছে ছিলাম, তো মানে আগের দিন, তো সেই ভিডিওর ক্লিপসগুলো আমি অ্যাড করে দেবো, দেখবেন কি অপূর্ব লাগে। আর এই যে দেখুন পাহাড়ের গায়ে ফুলগুলো না খুব সুন্দর লাগছে, অসম্ভব ভালো অভিজ্ঞতা হয়েছে। তো
আজকে এখন বাড়ি ফিরে যাব, কালকের জন্য প্যাকিং করতে হবে। 4 দিনের মাত্র রোড ট্রিপ ছিল। ওভারঅল বেশ মজা করেছি, খুব ভালো মজা করেছি। আর বিচটা যে পাবো সেটা আশা করিনি, কিন্তু খুব ভালো বিচের যে এনজয়মেন্ট সেটাও হয়েছে। তো আজকের জন্যে প্যাক আপ, দেখা হবে কালকের ব্লগে, টাটা।